রাজ্য চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতি সহ দুর্যোগ মোকাবেলায় সারা রাজ্যের সাথে কুমারঘাট মহকুমা ও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। এমনকি গোটা মহকুমা বিভিন্ন প্রান্ত থেকে শত শত পরিবার বাড়িঘর ছেড়ে আশ্রয় নিতে হয়েছে খোলা আকাশের নিচে। কোথাও কোথাও আবার সরকারি উদ্যোগে অস্থায়ী রিলিফ ক্যাম্প করে দুর্গতদের মাথা গুঁজে ঠাঁই করতে হয়েছে রাজ্য প্রশাসনকে। এমতাবস্থায় বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সরকারি উদ্যোগ সহ বিভিন্ন সমাজসেবী সংস্থা, ক্লাব, এনজিও, ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ বহু স্বেচ্ছাসেবী সংগঠন সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। তথাপিও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি উদ্যোগে সহায়তা সহ বৈষম্যমূলক আচরণ রুখতে পাবিয়াছড়া ব্লক কংগ্রেস তরফ থেকে কুমারঘাট মহকুমা শাসক NS চাকমার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন 6 সদস্যক একটি প্রতিনিধি দল। উক্ত প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন পাবিয়াছড়া ব্লক কংগ্রেস সভাপতি অসিত দেব, প্রাক্তন কংগ্রেস দলের বিধায়ক দিবাচন্দ্র রাঙ্কল, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের অন্যতম নেতৃত্ব সত্যবান দাস, সমীরণ দাস, সুভাষ দাস, সুসেন ভৌমিক সহ অন্যান্যরা। স্মারকলিপি প্রদান শেষে কংগ্রেস দলের প্রতিনিধিরা স্থানীয় সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। ফটিকরায় থেকে বিকাশ কপালের রিপোর্ট। 6 জনের প্রতিনিধি দল আমরা SDM মহোদয়ের নিকট বন্যায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ নিরপেক্ষতার সঙ্গে যাতে বন্দোবস্ত করা হয় সেই এক দফা দাবি নিয়ে আমরা ওনার সঙ্গে প্রতিনিধিত্বমূলক আলোচনায় মিলিত হই। সেখানে উনি সমস্ত বিষয়গুলো আলোচনা করেন এবং আমরা ওনার কাছে এটাই বক্তব্য রাখি যে যাতে নিরপেক্ষভাবে প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার ফলে তারাই যাতে সঠিকভাবে তাদের যে ক্ষতিপূরণ সেটা পায় সেই ব্যবস্থা করার জন্য ওনার কাছে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পাবিয়াছড়া ব্লক কমিটির পক্ষ থেকে আমরা আবেদন জানাই এবং উনি এই যুক্তিকতা স্বীকার করে নেন এবং আমাদের বলেন যদি কোনো ক্ষেত্রে কোনো ব্যতিক্রম হয়ে থাকে ওনার সাথে নাম দিয়ে স্পেসিফিক ডাটা দিয়ে ওনার কাছে দরখাস্ত করলেও সে প্রকৃত